তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। তুমি দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি চোখের কাছে প্রশ্ন করো, চোখ তুই নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালায় স্পর্শ করছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ডাকাতি করছো, কত চুরি করছো, কত জুলুম, কত অত্যাচার করছো? ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? খবরদার, খবরদার। তুমি মেঘনার মতন নদীর পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আসো, এখনো দুনিয়ার কিনারা আসো। দেখো তোমার নৌকার তক্তার অবস্থাটা কি, নৌকার পালের অবস্থা কি, মজদুরের অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি? এখনো দরিয়ার কিনারে আসো, বারবার পরীক্ষা করিয়া তারপর দরিয়ার মধ্যে পাড়ি জমাইও। নদীর মধ্যে বিশাল তুফান, আমাবস্যা, প্রচন্ড গতিতে বাতাস ছাড়ছে। হে নৌকার মাঝে পচা তক্তার নৌকা নিয়ে আর দরিয়ার মধ্যে পাড়ি জমাইও না। যদি পচা তক্তার নৌকা নিয়ে, পচা তক্তার দাঁড় বৈঠা নিয়ে নদীর মধ্যে পাড়ি জমাও, যখন তোমার বাদামের কাপড়ের মধ্যে প্রচন্ড গতিতে বাতাস চাপ মারবে, তোমার কাপড় তো বলে ফারাক ফারাক ফারিয়া যাবে, রশিদে টাস টাস সিরিয়া যাবে, নৌকা ভাঙ্গিয়া বৈঠা ভাঙ্গিয়া তুমি গহীন নদীর তলে চলিয়া যাবা। ওরে মাঝি উপর তর যাইতে পারবা না। ও সারিদিনাথ নৌকার মাঝে আব্দুল্লাহ, ও সারিদিনাথ নৌকার মাঝে আব্দুর রহমান, ও সারিদিনাথ নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার কাছে যাইতে হবে। মৌয়াত এক মহাসমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামত এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত পুসরাত এক সমুদ্র। এখনো দুনিয়ার কিনারায় আছো, এখনো দুনিয়ার কিনারে আছো। তুমি দেখো তোমার আমলের অবস্থা কি, তোমার ইমানের অবস্থা কি, তোমার নামাজের অবস্থা কি, তোমার যাকাতের অবস্থা কি? ও যদি পচা ইমান, পচা আমল নিয়ে মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাও, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার রূহ কবজ করার জন্য আসবে, তুমি যখন দেখবা তার মাথা আসমানে পাও, তার জন্য একখান মাসি গারা খাতমাক দিবে, নীল রঙের মতো বড় বড় 2টা চক্ষু। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। সাউন্ড বক্স ফিট করা ঠিক হয় না রে ভাই, এখানে ফিটিং করতেন ফায়দা হইত, আমারও লাভ হইতো, উপকার হইত। সোজা করে দেন, এখন নাড়াচাড়া দিয়েন না বেশি, এইভাবে রাখেন। আপনি বেশি সাউন্ড বাড়ায়েন কমায়েন না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে দামি এক মাজলিস উলামায়ে কেরাম, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এক গুরুত্বপূর্ণ মাজলিসে আসার, বসার, বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধুলাই কারখানা বলি। দুনিয়ার ধুলাই কারখানায় ময়লা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধুলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়।
অনেক ময়লা কাপড় যদি আপনি ভালো লন্ড্রিতে দেন, দেখবেন ফেরত যখন দিবে ময়লার কোনো চিহ্ন থাকবে না। ঠিক আখিরাতের জিকিরের মজলিস, ইস্তেগফারের মজলিস, কোরআনের মজলিসে যখন বসবেন, যখন এখান থেকে চলে যাবেন গুনার কোনো ছাপও থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। বুখারী শরীফে দীর্ঘ এক রওয়ায়াত আছে, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيهبونهم بأذن السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। ভাই মাইক একটু কমায়া দেন, কোন বিপদে পড়লাম কোন তো মাইক নিয়া, মাইক ফিটিং এ তো ঠিক হয় না। এটা বাতি জলে নেবে কেন? এটা নিভায়া দেন বাতি, এটা বন্ধ করে দেন। নবী আলাইহিস সালাত ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা আসছে, দুনিয়ার মধ্যে শুধু জাকিরিনের তালাশ, ইয়ালতামিসুনা আহলা যিকর। এদের উদ্দেশ্য হলো জাকিরিন জামাত কোথায় পাওয়া যায়, কোথায় বসিয়া বসিয়া জাকিরিনরা কি করে, জিকির করে, এদের তালাশি দুনিয়াতে আসছে। এই ফেরেশতাদের গ্রুপের মধ্য থেকে যখন কোন এক ফেরেশতা, কোন ফেরেশতার দল জাকিরিনদের জামাত পেয়েই বসে, একদল আর একদলকে ডাক দেয়, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম। ভাই ফেরেশতা যাদের খোঁজে, যাদের তালাশে দুনিয়াতে আসছে, সেই জাকিরিনদের জামাত দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই জাকিরের জামাত পাওয়া গেছে। এদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে, প্রথম আসমান পর্যন্ত। কোন আসমান পর্যন্ত? বিশ্বাস হয় না? বুখারীর রওয়ায়াত, বুখারীর সঙ্গে রওয়ায়াত আছে। এরপর আল্লাহ পাক ফেরেশতাদের প্রশ্ন করেন, মা ইয়াকুল ইবাদি, আমার বান্দারা জবানে কার নাম বারবার উচ্চারণ করে, কার নাম বারবার উচ্চারণ করে? ফেরেশতারা জবাব দেয়, মাওলা হে, ওরা বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। ওরা বসে বসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। কি করতে আছে? জিকির। তো আমরা করি, বড় সরমনের কাজ। জিকির তো আমাদের কাজ না, এটা হলো পীর মুরিদির কাজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজ না, এটা হলো দরবেশদের কাজ। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, বুখারীর মধ্যে বহুত হাদিস নিয়ে আসছে, এর মধ্যে তার শেষ হাদিস কোনটা? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم
এই হাদিস শেষ, এরপর হাদিসের কিতাব নেই। অর্থাৎ ইমাম বুখারী কিতাব শুরু করছে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দ্বারা, আর শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। দুইটা কালেমা, যে কালেমা দুটো আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, কিন্তু মিজানে কামুলটা। যদিও জবানে হালকা, মিজানে অনেক ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যদি প্রশ্ন করি আমার ছাত্র বাবারা, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, পুরুষ হোক, মহিলা হোক, কতবার সুবহানাল্লাহ পড়ছেন, কতবার আলহামদুলিল্লাহ পড়ছেন, কতবার আল্লাহু আকবার পড়ছেন, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন? দেখবেন অনেকেই হাত তুলতে পারে। একটা ছোট হাদিস শুনাই। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার খবরে ঘরের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। উম্মে হানি বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, ইবাদত করার মতো সেই শক্তি আর বাকি নাই, আমাকে সহজ সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলেন, যে আমলগুলির মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মে হানি, তুই প্রতিদিন 100 বার বলো সুবহানাল্লাহ। কতবার? কি পড়ো? অনেক কঠিন, ঠিক না? 100 বার সুবহানাল্লাহ। তুমি কি জানো ফায়দা কি, লাভ কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ বলো। 100 ঘোড়া আল্লাহর রাস্তায়, 100 ঘোড়া জিহাদের রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ বলে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। 100 উট আল্লাহর রাস্তায় দান করলে, জবে করলে যেই পরিমাণের সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। অনেক কঠিন আমলের কথা বলছি, ঠিক না ভাই? হ্যাঁ, কিন্তু আজকে যদি প্রশ্ন করি এই আমলটা কে কে করছেন, বিশ্বাস করেন 98% মানুষ ফেল করবে, আলেমরাও ফেল করবে, তোলাবারাও ফেল করবে, কিন্তু যারা তরিকার পন্থী, হক তরিকার মধ্যে আছে, তারা সবাই পাস করবে। এখন প্রশ্ন করতে পারে, হুজুর ঘটনা কি? তরিকার লোকগুলি পাস করবে, আমরা জানি সত্ত্বেও ফেল করব, এর কারণটা কি? এই মাসালাটা খুব ভালো মতো বুঝতে হবে। এখানেই হলো মাসালা। দেখেন, আল্লাহ পাকের আহকাম দুই ধরনের। কয়েক ধরনের ভাই? আহকামে তাকদীনি, আহকামে তাশরীঈ। আহকামে তাশরীঈ বলা হয় ওই সমস্ত বিধান, যেই বিধানগুলি আল্লাহ পাক নবীদের মাধ্যমে তার বান্দাদের উপরে প্রেরণ করেছেন। কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। যে আহকামগুলি, নিয়মগুলি, কানুনগুলি বান্দার সমস্ত ইখতিয়ার, ইচ্ছা, বান্দা ইচ্ছা করলে পালন করতেও পারে, নাও করতে পারে। পালনীয় আহকামগুলি যে বান্দা পালন করে, আর নিষিদ্ধ আহকামগুলি বান্দা বর্জন করে, বান্দা মুমিন, মুত্তাকিন, আবিদিন, সালিহিন, কানিতিন, ওলি, গাউস, কুতুব, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বান্দা জান্নাতে চলে যাবে। আর বান্দা যদি পালনীয় আহকামগুলি, নিয়মগুলি পালন না করে, আর বর্জনীয় আহকামগুলি বর্জন না করে, বান্দা কাফের, মুশরিক, মুনাফিক, জালেম, ফাসিক, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বান্দা জাহান্নামে চলে যাবে। এই নিয়মগুলির নাম আহকামে তাশরীঈ, শরীয়তের বিধান। কিসের বিধান? জোরে বলেন। শরিয়াত শব্দের অর্থ কি? শোনা, শরিয়াত, শরিয়াত, শরিয়াত। শরিয়াত শব্দ তো বিধান, কানুন, আইন, নিয়ম, আইন প্রণয়ন করা, প্রয়োগ করা, মানা, এই সব কিছুর নাম। কথা কয় না আপনারা? এটা প্রতিষ্ঠানে গেলে ক্লাস হবে, খুব ভালো মতো মুখস্থ করবেন কথাগুলি। এর নাম কি? শরিয়ত মানা দরকার আছে কি নেই?
আল্লাহ পাক তার নবীকে বলে সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। চমৎকার। আপনাকে আমি নবী খবর আপনাকে আমি যে শরীয়তের প্রতিষ্ঠা করেছি ফাত্তাবিহা ওই শরীয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল মূর্খ যারা নফসের পূজারী, নফস যা বলে তাই করে, ওই জাহেল কমবখ্ত নালায়েক যারা খোদাই বিধান মানে না বরং নফস অনুযায়ী চলে, মূর্খ, ওদের অনুসরণ অনুকরণ করবেন। তা শরীয়ত পালন করার জন্য খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নির্দেশ করেছেন। শরীয়ত, এই শরীয়তের তিনটা দিক। কয়টা দিক? কথা বলেন, কয়টা দিক? তিনটা। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলম ইলমুল ফিকহ বলা হয়। নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, যাকাতের মাসালা, মুআমালাতের মাসালা, মুআশারাতের মাসালা, এরকম মাসালা আছে কি নাই? এগুলি কিসের সাথে সম্পৃক্ত? ইলমে ফিকহের সাথে। শরীয়তের তিনটা অংশ। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। ঈমানের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ বলা হয়। কি বলা হয়? কি বিশ্বাস করলে ঈমান থাকবে, কি বিশ্বাস করলে ঈমান যাবে, আল্লাহ পাকের আওসাফের কতটুকু বিশ্বাস করতে হবে, কিভাবে বিশ্বাস করতে। আকায়েদ সংকৃত ঈমান ইলমকে ইলমুল আকায়েদ বলা হয়। আর একটা কি বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে তাসাউফ বলা হয়। বোঝেন নাই? রিয়া কি, কিবর কি, হাসাদ কি, হুব্বে জাত কি, হুব্বে মাল কি। যেরকম নামাজ রোজা ফরজ, এইভাবে এইমাত্র যে কথাগুলি বলছি তার থেকে বাঁচিয়ে থাকাও কথা কয় না। আস্তে মনে হয় ভুল করতে আছে। এগুলি পালন করাও। ধরে নেন এক ব্যক্তি সুন্দর কি করছে ভাই? সুন্দর মতো কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, কিরাত একেবারে কমপ্লিটলি সুন্দর। যদি একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করে এনার নামাজ সহি কি সহি না, কি বলবে? বিলকুল সহি। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ওই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য, বলেন তো অবস্থা কি হয়েছে? এই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে কি পড়ে না, কার জন্য পড়ে, দুনিয়ার কেউ বলতে পারে? কেউ না। কোন মুফতি পারবে না, কোন মুহাদ্দিস পারবে না, কোন প্রেসিডেন্ট পারবে না, কেউ না। আমি কেন নামাজ পড়তেছি? যেমন আমি এখন বয়ান করতেছি, আমি কেন বয়ান করছি? পয়সার জন্য না, আমার সম্মানের জন্য না, আমার বরকতের জন্য? দুনিয়ার কেউ জানে? কে জানে? এখন বলেন তো, এক ব্যক্তি সুন্দর মতো নামাজ পড়ছে, রিয়া দূর করতে পারে নাই, এর নামাজের অবস্থাটা কি? নামাজ এরকম ফরজ, এইভাবে রিয়া দূর করা ফরজ। দেখছেন মাসালা আপনারাই বলছেন, সহজ মাসালা। বুখারী শরীফের রওয়ায়াত আছে, বুখারীর মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদ, যারা শহীদ হওয়ার বাতিল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, এদিকে আস। আল্লাহ পাক তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দিয়েছি, চক্ষুর নিয়ামত, কানের নিয়ামত, জবানের নিয়ামত, হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, খাওয়ার নিয়ামত, 14 গোষ্ঠীর নিয়ামত দান করছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত দান করে হিসাব শেষ করতে পারবি না। কি করছো হে আব্দুল্লাহ? আমি তোকে এত নিয়ামত দিয়েছি, তার মোকাবেলায় কি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি গলা কাটায় দিয়ে শহীদ হয়ে গেছি। কি হয়ে গেছি? জোরে বলেন। তুমি নিয়ামত যা দিয়েছো তার মোকাবেলা আমি কি হয়ে গেছি? আল্লাহ বলবেন, শোন, তোকে সমস্ত মানুষ শহীদ বলছে, সবাই দেখছে তুই শহীদ হয়েছে, কিন্তু আমি তোর কলমের দিকে তাকায় আছি, যেখানে আর কাউকে হস্তক্ষেপ ছিল।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার চেহারার দিকে তাকান, বংশের দিকে তাকান। তুমি পীর সাহেব, তুমি মন্ত্রী সাহেব, তুমি হাজার কোটি টাকার মালিক সাহেব, তুমি সৈয়দ বংশ, নবীর বংশ, কুরাইশ বংশ, না না না, আল্লাহ এই সমস্ত কিছুর দিকে তাকান না। আল্লাহ পাক সব সময় তাকান কোন দিকে? কথা কয় না, এই কলমের দিকে, নিয়তের দিকে, অন্য কোনো দিকে। আল্লাহ বলবেন তোকে সবাই শহীদ বলছে, কিন্তু আমি তোর কলমের দিকে তাকায় আছি, তুই কেন শহীদ হচ্ছিস? মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এই কারণে তুই শহীদ হয়েছিস। মানুষ তোকে বীর বলছে, মানুষ তোর আলোচনা করছে, তোকে প্রশংসা করছে, কিন্তু আমার কাছে কিছু না। এবার আল্লাহ পাক কি বলবেন জানেন নাকি? বুখারী মধ্যে রাওয়ায়াত আছে, আল্লাহ বলবেন এই ফেরেশতাকে দাও, এই নাফানকে দাও, और हाथ तोड़ते जहन्नम में सिकल लगा, उब्बुर कर, टांगते टांगते जहन्नम में निक्षेप कर। अच्छा बोलें तो व्यक्ति হইছে শহীদ কিন্তু জাহান্নাম, ব্যক্তি হইছে শহীদ কিন্তু কি ঠিক না থাকার কারণে? জোরে বলেন, কলবটা ঠিক না থাকার কারণে। বুঝাতে পারে কলবের বয়ান নাই, খালি শহীদ। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তিকে ডাকবে, এদিকে আয়। এই ব্যক্তিকে, এই ব্যক্তি একজন সকি, দানশীল, দানবীর। বলে কি আনছো আমার কাছে? বলে আল্লাহ তুমি পছন্দ করে এমন কোনো জায়গা নাই যেখানে দান করি নাই। আমি থিয়েটারে না, যাত্রাগারে না, পুষ্করে দান করি নাই, মসজিদে, মাদ্রাসায়, রাস্তা ঘাটে, ইয়াতিম মিসকিনকে দান করছি। তুমি পছন্দ করে এমন কোনো জায়গা নাই যেখানে দান করি নাই। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই দান করছো। মানুষ তোকে দানশীল বলবে, দানবীর বলবে, প্রশংসা করবে, পেয়ে গেছে দুনিয়াতে, আমার কাছে কিছু। আল্লাহ বলবে দাও, জাহান্নামের শিকার লাগা, টানতে টানে জাহান্নামে নিক্ষেপ। আল্লাহ পাক তৃতীয় একজনকে ডাকবেন, আলেম, কারি, হাফেজ, মুহাদ্দিস, মুফতি, পীর সাহেব, এদিকে আয়। কি নিয়ে আসছো? বলে আল্লাহ আমি ইলমে দ্বীন শিখছি, আমি কিরাত শিখছি, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়নি। আল্লাহ বলবেন আমি জানি কেন শিখছো। মানুষ তোকে প্রশংসা করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, হাদিয়া দিবে, তোবা দিবে, এই কারণে আমার কাছে কিছু। ওকে ধর, জাহান্নামের শিখা আল্লাহ উব্বুর কর, টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? কি বুঝলেন? কি কলব দরকার নেই না? আলোচনা আছে কোনো কলব? নিয়াতে কোনো আলোচনা আছে কার মনে? কিচ্ছু নাই। কলবের কোনো আলোচনা নাই, নিয়াতে কোনো আলোচনা নাই, কেবেরের কোনো আলোচনা নাই, হাসাদের কোনো আলোচনা নাই, হব্বেজার কোনো আলোচনা নাই, হব্বে মালের কোনো আলোচনা নাই, হজবের কোনো আলোচনা নাই, হজবের কোনো আলোচনা নাই। চরমরাই যারা সংগঠনের সাথে আছে, স্পষ্ট কথা বলুন। যদি মনে করেন আমার পদোন্নতির জন্য আমি এই সংগঠন করি, চাকরি পাওয়ার জন্য, চাকরি করার জন্য, দুনিয়ার স্বার্থে, সব বেকার। আজকে আমাদের মধ্যে অনেকে সংগঠন করি, প্রতিষ্ঠানে চাকরি পাবো, এই দল করলে এইটা হবে। বাবা তোমার জিন্দেগির সমস্ত কর্ম বরবাদ, সব বরবাদ, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু না। এই বাতিনি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে তাসাউফ বলা হয়। কি বলা হয়? জোরে বলে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম 94 হিজরি। কত হিজরি? ইমাম আজমের জন্ম 80 হিজরি। এই ইমাম মালিকের শাগির্দ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফির শাগির্দ ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ শাগির্দ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আরেকজন ওস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ শাগির্দ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ওস্তাদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথাটা বুঝাতে পারছি? এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা
ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা। কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে। তার মানে কি বুঝলেন? যখন দুনিয়ার মধ্যে জাকিরের মধ্যে আর কেউ থাকবে না, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকার কেউ থাকবে না, তখন আসমান আসমানের জায়গায় থাকবে না, সূর্য সূর্য জায়গায় থাকবে না,
চন্দ্রর জায়গায় থাকবে ইজা সামাউন ফাতারাত, সব তছনছ হয়ে যাবে। এই হাদিসের দ্বারা আর একটা নুকতা বের হয়ে গেছে, মানুষ আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? বলেন তো, হ্যাঁ? মানুষ কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাবে, ভালোর দিকে যাবে না। খারাপ হইতে হইতে নামাজ থাকবে না, রোজা থাকবে না, পর্দা থাকবে না, যাকাত থাকবে না, ঈমান বলতে কিছু থাকবে না। মানুষ খারাপ হইতে 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 আমার মাওলাকে আর কেউ মাওলা হিসেবে ডাকবে না, আমার মাওলার উপরে কেউ বিশ্বাস করবে না, আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিবে না। সমস্ত মানুষগুলো গোমরাহ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভেজাল হয়ে যাবে। এর জন্য আমি যুবক বাবাদেরকে বলবো, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি নিশ্চিত থাকো, মানুষ আস্তে আস্তে খারাপের দিকে যাবে। আগের দিন ভালো ছিল, পরের দিন খারাপ। আগের বছর ভালো ছিল, পরের বছর খারাপ। আগের 100 বছর ভালো ছিল, পরের 100 বছর খারাপ হয়ে যাবে। আগের 500 বছর ভালো ছিল, পরের 500 বছর অনেক খারাপ হয়ে যাবে। কাজী খবরদার, ইসলামের মধ্যে আধুনিকতা সৃষ্টি করিও না। ইসলামের মধ্যে আধুনিক হতে পারে না, যেহেতু কোরআন কোনোদিন আধুনিক হবে না, হাদিস কোনোদিন আধুনিক হবে না, নতুন ভাবে কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। ইসলামের মধ্যে নতুনত্ব বলতে কিছুই নাই। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা কিয়ামতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, মিজানকে বিশ্বাস করো, হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, গোটা দুনিয়ার মানুষ, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। তুমি দেখো, তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি চোখের কাছে প্রশ্ন করো, চোখ তুই নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালায় স্পর্শ করছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ডাকাতি করছো, কত চুরি করছো, কত জুলুম, কত অত্যাচার করছো? ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? খবরদার, খবরদার, খবরদার। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কেন খেয়াল করো না? তুমি মেঘনার মতন নদীর পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আসো, এখনো দুনিয়ার কিনারে আসো। দেখো তোমার নৌকার তক্তার অবস্থাটা কি, নৌকার পালের অবস্থা কি, মজদুরের অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি? এখনো দুনিয়ার কিনারে আসো, বারবার পরীক্ষা করিয়া তারপর দুনিয়ার মধ্যে পাড়ি জমাইও। নদীর মধ্যে বিশাল তুফান, আমাবস্যা, প্রচন্ড গতিতে বাতাস আসছে। হে নৌকার মাঝে পচা তক্তার নৌকা নিয়ে দরিয়ার মধ্যে পাড়ি জমাইও না। যদি পচা তক্তার নৌকা নিয়ে, পচা তক্তার দাঁড় বৈঠা নিয়ে নদীর মধ্যে পাড়ি জমাও, যখন তোমার বাদামের কাপড়ের মধ্যে প্রচন্ড গতিতে বাতাস চাপ মারবে, তোমার কাপড় বলে ফারাক ফারাক ফারিয়া যাবে, রশিদি টাস টাস সিরিয়া যাবে, নৌকা ভাঙ্গিয়া বৈঠা ভাঙ্গিয়া তুমি গহীন নদীর তলে চলিয়া যাবা। ওরে মাঝি উপর যাইতে পারবা না। ও সারিদিনাথ নৌকার মাঝে আব্দুল্লাহ, ও সারিদিনাথ নৌকার মাঝে আব্দুর রহমান, ও সারিদিনাথ নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পানি দিয়ে আমার মাওলার কাছে যাইতে হবে। মৌয়াত এক মহাসমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামত এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত পুসরাত এক সমুদ্র। এখনো দুনিয়ার কিনারায় আছো, এখনো দুনিয়ার কিনারে আছো। তুমি দেখো তোমার আমলের অবস্থা কি, তোমার ইমানের অবস্থা কি।
তোমার নামাজের অবস্থা কি, তোমার যাকাতের অবস্থা কি? ও যদি পচা ঈমান পচা আমল নিয়ে মৃত্যুর আসার খেয়ে পড়িয়া যাও, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার রূহ কবজ করার জন্য আসবে, তুমি যখন দেখবা তার মাথা আসমানে পা, তার জমিনে একখান নাসিকা রাখাত নাক দিবে, নীল রঙের মতো বড় বড় দুইটা চক্ষু। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে হুঁশ বাবারে হুঁশ থাকবে না, রুডা থর 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 করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টির আজরাইল আলাইহিস সালামের দিকে রুডা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হইয়া যাবা। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই, আমি মনে মনে কত আশা পোষণ করতাম, আমি বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত ইজ্জত কত সম্মান। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনা করতে পারি নাই। ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা, তুমি এখনো নামাজ পড়ো না, ইবাদত করো না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, ও নানা, তুমি এখনো মাওলাকে সিজদা করো না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখনো মাওলার দিকে ফিরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ও বন্ধু, তুমি কি মাওলার পথ ধরবা না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছে। বাবারা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, সূর্য অস্ত হওয়ার সময় আছে, মৃত্যুর কোন সময় না। আমার যুবক বাবারা, দুনিয়াটি একদিন বিদায় হইতেই হবে, দুনিয়া থাকার জায়গা না। তুমি দেখো গাছগুলির মধ্যে সবুজ পাতা, মনে হয় ভরপুর পাতা, কিন্তু এই পাতাগুলি কিন্তু সব নতুন, পুরান পাতা সব ঝরিয়া গেছে, নতুন পাতায় ভরিয়া গেছে। ঠিক এখানে আমরা যারা আছি সব নতুন মানুষ, আগের মানুষ চলিয়া গেছে, নতুন মানুষ মাঠ ভরিয়া ফেলাইছে। আবার একদিন পুরান মানুষগুলি কেউ থাকবে না, নতুন মানুষ ভরিয়া যাইবে। যেরকম নতুন পাতা দেখার কারণে পুরান পাতার কথা মনে পড়ে না, ঠিক নতুন মানুষ দেখার পরে পুরান মানুষের কথা আমরা সবাই ভুলিয়া যাই। তুমি কেন খেয়াল করো না, এই সমাজের মধ্যে কত লোক ছিল, কত হাঁটছি, কত চলছি, কত কথাবার্তা বলছি, ওই লোকগুলি নাই, কিন্তু মনেও পড়ে না। তুমি আমি যখন চলিয়া যাবো, তোমার আমার কথা কেউ মনে করবে, কিন্তু আমার মাওলা যে তোমার আমার পরিচয় নাই, উপায় তো হবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। আসলে কলম আমাদের এত শক্ত হয়ে গেছে, কলমে এত এত শক্ত হয়ে গেছে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। ও মানুষ মাথা পাথরের দলেরা, আল্লাহ পাক নিজেই বলেন কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। আল্লাহ মাফ করিয়া দাও। যদি পাথর কাঁদতে পারে তোমার আমার চোখে কেন পানি না? মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন পাথর কেন কান্দো? পাথর বলছে আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয়ে কান্দি, ওই আযাবের ভয়ে কান্দি, ওই কষ্টের কথা মনে করলে কান্দি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু এই সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু বলেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসনা মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। ও বাবারা, ও মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। তুমি কি হাদিসের মধ্যে রাওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন ওয়ালি জাউফিহি আজিজু কাজিজিল মিরজালিম মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে পাতিলের মধ্যে ঘুম ঘুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলবের থেকে কান্নার ঘুম ঘুম আওয়াজ বের হইতে থাকতো। যেই নবীর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যারা আগিলা পিছিলা সব মাফ, সব মাফ, সব মাফ। সেই নবী যে এত কাঁদতে পারে, অথচ তোমার আমার গুনার কোনো অভাব নাই, শুধু গুনার গুনাহ। এরপরে তোমার আমার চোখে কেন পানি নাই? আসলে বাবা কপাল পুড়িয়া গেছে, কপালে দুঃখ আছে। বাবারে কিয়ামতের ময়দান খুবই মারাত্মক। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, বাবা একটু চিন্তা করিয়া দেখো। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, যদি এক তিল পরিমাণ, এক জাররা পরিমাণ, যদি এক জাররা পরিমাণ নেকের পাল্লা হালকা হইয়া যায়, এক জাররা পরিমাণ গুনার পাল্লা ভারী হইয়া যায়, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া,
তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া বলে একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের গর্ত, আগুনের মটকা, আগুনের একটা কুয়া। বলে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কথা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ পাকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দ। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিবার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহীর দরবারে হাত তুললাম রে মা। আল্লাহ, আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি খাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আল্লাহ আমার যুবক বদরে কবুল করিয়া না। আল্লাহ, শয়তান ওদেরকে লাঠি সে ব্যবহার করতে আছে, হাতিয়ার সে ব্যবহার করতে আছে। আল্লাহ, আপনার সৈনিক হিসেবে কবুল করিয়া না, আপনার হাবিবের সৈনিক হিসেবে কবুল করিয়া না। আল্লাহ, আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই,
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাত হতে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আপনার খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। আল্লাহ আমাদের মুন্সি সাহেব আজকে দুনিয়াতে নাই, অনেক মুজাহিদরা দুনিয়াতে নাই, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ভাই বসেন, কি উঠছেন না ভাই? বসেন, কি উঠছেন না? বসেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फ़कीर सैयद मोहम्मद फैज़ुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अहमद अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब कर। जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे नशर आमीन। ভাই কয়েকবার দোয়া ইউজ করেন, খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া ইউজ করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এলাকার অনেকে দোয়া চাইছে, বসেন, দোয়া করে ওঠেন। এলাকার অনেকে দোয়া আকীদা বিদ্রোহ করে রসন, ওই লেখকের মধ্যে আমার নাম লেখা আছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পারিবারিক জীবন, এখন আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ ভারত সহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনি বছর আক্রমণকে জালেমদেরকে হেদায়েত দিয়ে দেন, ওদেরকে বলে হেদায়েত না থাকলে নমরুদ ফিরআউন সাদ্দাদ ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ জাদুর রসুলের মাহফিল হলো, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হইলাম সবার খাস রহমত নাযিল করেন। মাওলা অনেকে দোয়া চাইছে, জানি না কে কিসের জন্য দোয়া, প্রত্যেকের মকসুদকে পূর্ণ করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমাত কায়েম করে দেন। আল্লাহ কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকাইয়া দেন। আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন, আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকের পরীক্ষা আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.